আজকে আমরা পড়ব লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটি কবি হচ্ছেন টেড হিউজ। ওয়ান্স একদা আই ক্রেপ্ট, আমি হামাগুড়ি দিয়ে প্রবেশ করলাম বা কষ্ট করে প্রবেশ করলাম ইন অ্যান ওকউড, ওক গাছের বনভূমির মধ্যে। আই ওয়াজ লুকিং ফর, আমি খোঁজ করছিলাম বা শিকার করছিলাম আই স্ট্যাগ, একটি পুরুষ হরিণকে। আই মেট, আমি দেখতে পেলাম বা আমার সঙ্গে দেখা হলো অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে। দেয়ার, সেখানে। অল নবলি স্টিক, নবলি হচ্ছে নড়বড়ে অথবা গার্ডযুক্ত, তার হাতে রয়েছে গার্ডযুক্ত স্টিক মানে লাঠি, অ্যান্ড র্যাগ, এবং ছেঁড়া বস্ত্র রয়েছে। সি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে তোমার গোপন কিছু রয়েছে। হেয়ার, এখানে। এখানে বলতে কোথায়? ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগটির মধ্যে। তাহলে 3 লাইনে কি পেলাম? একদা আমি হামাগুড়ি দিয়ে বা কষ্ট করে ওক গাছের বনভূমির মধ্যে প্রবেশ করলাম। আমি পুরুষ হরিণকে খোঁজ করছিলাম বা শিকার করছিলাম। সেখানে আমি এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম বা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সেখানে দেখা হলো। তার হাতে ছিল নড়বড়ে লাঠি বা গাঁটযুক্ত লাঠি, এবং তার শরীরে ছিল ছেঁড়া বস্ত্র বা পোশাক। সেই বৃদ্ধা মহিলাটি বলল, আমার এই ছোট ব্যাগের মধ্যে তোমার কিছু গোপন কথা রয়েছে। নেক্সট স্ট্যাঞ্জা, দেন সি বিগান টু ক্যাকল, তারপর সে আরম্ভ করলো, ক্যাকল মানে হচ্ছে শব্দ করতে, চিৎকার করতে। অ্যান্ড আই বিগান টু কোয়েক, এবং আমি কাঁপতে শুরু করলাম। কোয়েক মানে কাঁপা। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগখানাকে খুলল। অ্যান্ড আই কেম টয়েস অ্যাক, তখন আমি দুবার জেগে গেলাম বা জেগে উঠলাম। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, আমি জাগার পর দেখতে পেলাম যে সারাউন্ডেড মানে চারিদিকে ঘিরে রয়েছে আ স্টিয়ারিং ট্রাইব, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কিছু উপজাতি। এখানে উপজাতি বলতে ওক গাছকে বোঝানো হয়েছে। অ্যান্ড মি, এবং আমি দেখতে পেলাম নিজেকে টাইড, আমি বাঁধা অবস্থায় রয়েছি, টু আ স্টেক, একটি খুঁটির সঙ্গে বা একটি গাছের সঙ্গে। তাহলে এই স্ট্যান্ডাতে কি পেলাম? তারপর মহিলাটি চিৎকার করতে লাগলো, তখন আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। মহিলাটি তখন তার ছোট্ট ব্যাগটিকে খুললো, তখন আমি দ্বিতীয়বারের মতো জেগে উঠলাম, অর্থাৎ আমার জ্ঞানটা ফিরে আসলো। জেগে আমি কি দেখতে পেলাম? জেগে আমি দেখতে পেলাম যে আমার চারিদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কিছু উপজাতি রয়েছে, অর্থাৎ ওক গাছ দাঁড়িয়ে রয়েছে, এবং আমি একটি গাছের সঙ্গে বা খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছি। নেক্সট স্ট্যাঞ্জা, দে সেড, তারা বলল, তারা বলতে সেই ওক গাছগুলি বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছে তোমার প্রকৃত পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলাও হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তবু তোমরা চোখ দিয়ে ভালো করে দেখো না, তোমরা কখনো বিবেচনা করো না। আনলেস, যদি না ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন প্রতিশ্রুতিবদ্ধ না হও। নাও, এখন। ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মারা যাবে বা তুমি মরতে চলেছ। এখানে কি পেলাম? সে ওক গাছগুলো বলল, আমরা হচ্ছে তোমার আসল পরিবার, আমাদেরকে কেটে ফেলছে, আমাদেরকে ছিঁড়ে ফেলছে, অথচ তোমরা মানুষেরা ভালো করে বিবেচনা করো না। যদি না তুমি আজকে প্রতিশ্রুতিবদ্ধ না হও, তাহলে তুমি আজকে মরতে চলেছ। নেক্সট স্ট্যাঞ্জা, হোয়েন এভার ইউ সি, যখন তুমি দেখতে পাবে অ্যান ওক ট্রি ফেল্ড, একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে। সোয়ার নাও, এখন তুমি শপথ করো। ইউ উইল প্ল্যান টু, তাহলে তোমাকে 2টো গাছ লাগাতে হবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি শপথ না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই ওক গাছের কালো রঙের ছালগুলি উইল রিঙ্কল ওভার ইউ, তোমার শরীরের ওপর দিয়ে কুঞ্চিত রেখা বা বলি রেখা বা ভাঁজ রেখার দ্বারা শরীরটাকে ঢেকে দেবে।
অ্যান্ড রুট ইউ, তোমাকে শিকড়বদ্ধ করে দেবে অর্থাৎ পুঁতে দেবে। অ্যামং দ্য ওকস, ওক গাছের মধ্যে তোমাকে পুঁতে ফেলবে। হোয়ার, যেখানে ইউ ওয়ার বর্ন, সেখানে তুমি জন্মাবে ঠিকই, বাট নেভার গ্রিউ, কখনো বেড়ে উঠতে পারবে না বা বড় হতে পারবে না। তাহলে এই স্ট্যান্ডাতে কী পেলাম? যখনই তুমি দেখতে পাবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তাহলে তোমাকে শপথ করতে হবে যে তুমি দুটো ওক গাছ লাগাবে। আর যদি তুমি এই শপথটা না করো, তাহলে এই কালো রঙের ওক গাছের ছাল তোমার সারা শরীরটাকে ঢেকে ফেলবে এবং তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে ফেলবে, যেখানে তুমি জন্মাবে ঠিকই অর্থাৎ বেঁচে থাকবে ঠিকই, কিন্তু সেখান থেকে তুমি কোনোদিনই বড় হতে পারবে না। নেক্সট স্ট্যান্জা, দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার একটা স্বপ্ন। বিনিথ দ্য বাউজ, গাছের শাখার নিচে বা ডালপালার নিচে, এটাই ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম, এই স্বপ্নটা, দ্যাট অল্টারড মি, আমাকে পরিবর্তন করে ফেলেছে। হোয়েন আই কেম আউট, যখন আমি বাইরে বেরিয়ে আসলাম। অফ দ্য ওক উড, ওক গাছের বনভূমি থেকে যখন আমি বাইরে বেরিয়ে আসলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং যখন আমি মানুষের কাছে গেলাম বা মানব সমাজে গেলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক, আমার হাঁটাটা ছিল বা আমার চলনটা ছিল অফ আ হিউম্যান চাইল্ড, একটা মানব শিশুর মতো হাঁটা ছিল আমার। বাট মাই হার্ট ওয়াজ, কিন্তু আমার হৃদয়টা ছিল আ ট্রি, একটা গাছের মতো। এই স্ট্যান্জাতে তাহলে কি পেলাম? ওপরে যত ঘটনাগুলি বর্ণনা করা হলো, এগুলো মূলত ছিল একটি স্বপ্ন। আর এই স্বপ্নটাই আমাকে পরিবর্তন করে দিল। যখন আমি ওক বনভূমি থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং মানব সমাজের কাছে গেলাম, আসলে আমার এই বনভূমির মধ্যে যাওয়াটা ছিল একটা মানব শিশুর মতো একটা চলন বা যাওয়া, কিন্তু আমার হৃদয়টা হচ্ছে একটা গাছের মতো। এইবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব। অনস মানে একদা, ক্রেপ্ট মানে হামাগুড়ি দেওয়া, লুকিং ফর মানে খোঁজ করা, স্ট্যাগ মানে পুরুষ ও হরিণ, মেট মানে সাক্ষাৎ করা, উইমেন মানে মহিলা, নবলি মানে নড়বড়ে অথবা গাঢ়যুক্ত, শক্ত গাঢ়যুক্ত, স্টিক মানে লাঠি, র্যাগ মানে ছেঁড়া বস্ত্র, সিক্রেট মানে গোপন, ইনসাইড মানে ভেতরে, বিজ্ঞান মানে শুরু করা, ক্যাকিল মানে শব্দ করা, কোয়েক মানে কাঁপা, ওপেন মানে খোলা, টয়েস মানে দুবার, এক মানে হচ্ছে জাগা, সারাউন্ডেড মানে পরিবেষ্টিত বা ঘেরা, স্টিয়ারিং মানে একদৃষ্টিতে তাকানো, ট্রাইব মানে উপজাতি, টাইড মানে বাধা, স্টেক মানে লাঠি বা খুঁটি, ট্রু মানে প্রকৃত বা সত্য, চপ ডাউন মানে কেটে ফেলা, টর্ন আপ মানে ছিঁড়ে ফেলা, ব্লিঙ্ক মানে চোখ মিটমিট করা, আনলেস মানে যদি না, প্রমিস মানে প্রতিশ্রুতি করা, ডাই মানে মারা যাওয়া, হোয়েন এভার মানে যখনই, ফেল মানে গাছ কাটা, সোয়া মানে হচ্ছে শপথ করা, প্ল্যান্ট মানে গাছ লাগানো, বার্ক মানে গাছের ছাল, রিঙ্কল মানে হচ্ছে কুঞ্চিত করা বা ভাঁজ করা বা বলি রেখা, রুট মানে গাছের মূল বা গাছ লাগানো, অ্যামং মানে মধ্যে, বর্ন মানে জন্মগ্রহণ করা, গ্রিউ মানে বেড়ে ওঠা, বিনিত মানে নিচে, বাউজ মানে হচ্ছে গাছের ডাল, অল্টার মানে পরিবর্তন করা, আউট অফ মানে থেকে, হিউম্যান মানে মানব, কোম্পানি মানে সঙ্গী, ওয়াক মানে ভ্রমণ করা বা হাঁটা, হার্ট মানে হৃদয়। এইবার দেখব আমরা কি কি প্রশ্ন আসার মতো এই কবিতা থেকে। এই কবিতার কবিকে এবং কবিতার নাম কি, এগুলো আমরা পড়ে রাখব। এখানে আই ক্রেপ্ট, আই বলতে কে, আই বলতে কবি টেড হিউজ। এখানে তিনি কোন বনভূমির মধ্যে প্রবেশ করেছেন? ওক গাছে বনভূমি। তিনি কি খোঁজ করছিলেন? পুরুষ ও হরিণ। বনভূমিতে গিয়ে কার সঙ্গে দেখা হলো? একটি মহিলার সঙ্গে। মহিলাটি হাতে কি ছিল? একটি লাঠি ছিল, নড়বড়ে লাঠি, এবং তার গায়ে কি ছিল? ছেঁড়া জামা কাপড়। তার ছোট্ট ব্যাগের মধ্যে কি ছিল? কবির জন্য কিছু গোপন কথা। যখন মহিলাটি চিৎকার করতে শুরু করলো, তখন কবি কী করলেন? তিনি কাঁপতে শুরু করলেন। কবি কখন দ্বিতীয়বার জাগ্রত হলেন? যখন মহিলাটি তার ছোট ব্যাগটি খুললেন তখন।
কবি জেগে উঠে তিনি কি দেখতে পেলেন? কবি দেখতে পেলেন এক দৃষ্টিতে কিছু উপজাতীয় অর্থাৎ ওক গাছরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি একটা ওক গাছের সঙ্গে বা খুঁটির সঙ্গে বাঁধা রয়েছেন। এখানে মানুষের সত্য পরিবার বলতে কে? ওক গাছ অর্থাৎ যে কোনো ধরনের গাছ। কবি যদি প্রতিশ্রুতিবদ্ধ না হন তাহলে তাকে কি করা হবে? তাকে মেরে ফেলা হবে। কবিকে কি শপথ করতে বাধ্য করেছিলেন? যদি একটি ওক গাছ কাটা হয় তাহলে দুটো গাছ লাগাতে হবে। যদি তিনি এই প্রতিশ্রুতিকে ভেঙে ফেলেন তাহলে কি হবে? তাহলে কালো ওক গাছের ছাল তার সমস্ত শরীরকে বলিরেখা দিয়ে ঘিরে ফেলবে এবং তাকে মেরে ফেলবে। আসলে সমস্ত ঘটনাটা কী ছিল? এটা ছিল একটা স্বপ্ন। কবিকে কে পরিবর্তন করে দিয়েছে এই স্বপ্নটা? কখন তিনি বুঝতে পারেন যে এটা একটা স্বপ্ন? যখন তিনি মানব সমাজে আসলেন তখন তিনি বুঝতে পারলেন এটা একটা স্বপ্ন। এবং এই হাঁটা বা চলনটা ছিল একটা মানব শিশুর মতো, কিন্তু তার হৃদয়টা ছিল একটি গাছের মতো।